ফার্স্ট একটাই ঠাকুর দেখেছি, দেবালয় প্রগতি সংঘ, খুব সুন্দর। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা জায়গায় যাব কিছু বন্ধুরা মিলে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যেতে চলেছি। তো দেখা যাক কি মজা করি। বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। গাইস লাইটিংটা দেখো, বাসন্তী পুজোর লাইটটা দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ, লাইটটা দেখতেই পাচ্ছ, প্যান্ডেলগুলো দেখো গাইস। ও সেই মজা হচ্ছে, ফুলটু মজা। গাইস দেখতেই পাচ্ছ, রোডটা দেখো। এখন আমরা আছি টাকি রোডে। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। সুন্দর সুন্দর সেই প্যান্ডেল, সেই লাগছে গাইস। তো চলো যাওয়া যাক। আর কত দূর কি ঠাকুর উঠেছে গাইস। ও এখন বাইক রাখছে, দেখতেই পাচ্ছ, এখন বাইক রাখছে। মিস করবেন একবার খেলে। রাজস্থানী পাপড়ি চাট, ভেলপুরি, শেওপুরি, বাটাটা পুরি, রাজস্থানী ভেলপুরি, মিক্সড বাটাটা পুরি, মিক্সড ভেলপুরি, মিক্সড শেওপুরি, যেটা খাবেন দুর্দান্ত টেস্টি। আমরা দুজনে এখন মণ্ডপের সামনে চলে এসেছি। দুজনেই দেখতেই পাচ্ছ, এখন কাছাকাছি আছি মণ্ডপের সামনে। খুব সুন্দর মণ্ডপটা করেছে। এখন যাব, ভেতরের দিকে যাব। দেখো, দেখতে থাকো, খুব মানে সুন্দর।
ফার্স্ট একটাই ঠাকুর দেখেছি, দেবালয় প্রগতি সংঘ, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে দেখলাম পাশে, কিন্তু ভালো লাগলো। কিন্তু একটাই ফল্ট, রাস্তা এখানে কোনো আলো নেই, এখানে যা প্যান্ডেলের যা আলো সেই আলো, এমনি সব দোকান সরকার থেকে কোনো আলোর ব্যবস্থা নেই। তারাই গাড়ির দোষটা নিচ্ছে, গাড়ির খুবই চাপ, তার গাড়ির খুব চাপ। আর রাস্তায় এখন আপাতত হ্যাঁ আপাতত এখানে মেলা বসেছে, যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে। রাস্তায় দেখেছো কত ভিড়, প্রচুর ভিড় এখন। মনে হচ্ছে পুরো সোনার সাজে মা এখানে সুসজ্জিতা, ঠিক আছে, মানে পুরো সাজটা কিন্তু এমন ভাবে রেডি করা, আর চালচিত্র প্রত্যেকের আলাদা আলাদা। এখানে কিন্তু এরকম ভাবে তৈরি করা, বেশ বড় ঠাকুরটা, বেশ বড়। এই বেদিতেই পুজোটা হয়ে থাকে প্রতি বছর। এখানে একটা এরকম মন্দির করা রয়েছে যে বেদিতে পুজোটা হয়ে থাকে। চলো আগে, এখনো রাজবাড়িটা খুঁজে পাইনি, চলো মোটামুটি দেখছি, চলো দেখা যাক কি হয়। আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে, চলে এসেছি, আর বেশি টাইম নেই, 2 মিনিট হাঁটতে হবে, তারপরে রাজবাড়ি। দেখা যাক সেই দৃশ্যটা কি, রহস্যজনক দেশের দৃশ্যটা কি, আমরা সেই দৃশ্য দেখার জন্য আমরা এসেছি। এখন দুই বন্ধু বেরোয়েছে, একটু কাউতালি করবো, দেখা যাক কাউতালিটা কি হয়। আর সেরকম আর বন্ধুদের বলিনি, আর বন্ধুরা তো জানোই তো ব্যাপার আলাদা, কাউতালি করবেই, মানে লেভেলের। তাই জন্যে আপাতত এখন যাচ্ছি, চলো দেখি। আর অন্যদের বলি রাজবাড়ির এখানে দেখেন, এই যে আর রাজার রাজবাড়িটা জিনিস দেখতে যাচ্ছে, রাজবাড়িটা দেখে, এই যে রাজবাড়িটা পুরো মাটির তলায় চলে গেছে। তা দেখো, গাইস এখন প্যান্ডেলের লাইন আছে। দর্শনার্থী প্রশ্ন ছিল ফার্নিচারের পক্ষ থেকে। হচ্ছে ভিতরের অংশটা, ভিতরের অংশ এরকম মাঝখানে এরকম রয়েছে ফোম দিয়ে পুরোপুরি সাজানো গোছানো। আর এখানে এরকম মুখমণ্ডল রয়েছে সমস্ত। এদের যে থিমের নামটা সেটা হচ্ছে স্বপ্ন, ঠিক আছে, মানে স্বপ্ন দেখছে সেই জিনিসটা এখানে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। আর একটা আবহ চলছে, সেই আবহে স্বপ্নের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। অপরের দিকটাতে সব এরকম ভাবে সাজানো ফোম দিয়ে পুরোপুরি ব্যাপারটা। আর এখানে পাখি রয়েছে, অনেক পাখি রয়েছে। মাতৃ প্রতিমা যদি তোমরা লক্ষ্য করো, লাইটের যে কাজটা, আমার মনে হয় ক্যামেরা ঠিক মতো আসছে না, দেখাতে পাচ্ছি না, কিন্তু লাইট এখানে সচক্ষে এসে দেখলে তোমরা বুঝতে পারবে, পুরো নীল লাইট দিয়ে পুরো ব্যাপারটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে ঠিক যে যে জায়গাগুলোতে লাইটটা পড়ার কথা, সেই জায়গাগুলোতে কিন্তু লাইটটা পড়ছে। এইগুলোর যে লাইটিং গুলো, সেই লাইটিং গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা লাইট এখন যেমন পিঙ্ক কালার আছে, এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই দিকের গুলোতে সবুজ কালার হয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে আজকে পরবর্তী প্রশ্ন। ভালোই লাগবে তোমার। কে কেমন লাগছে ভাই তোমার এখানে এসে? দেখতেই পাচ্ছ রাস্তা প্রচুর ভিড়। আমি রাজবাড়িটা দেখা হচ্ছে, রাজবাড়ি হচ্ছে রাজবাড়ি। এলাকার সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ তলায় চলে গেছে। আরে সিটি গোল হোলি কি হবে, রাস্তায় মানে প্রকৃতভাবে মানে নেই। এটাই, এই যে রাজবাড়িটা দেখতেই পাচ্ছ গাইস, মাটির তলায় চলে গেছে রাজবাড়িটা। আগে অনেক আগে 200 বছর, কত সালে গিয়েছে রাজবাড়িটা মাটির তলায়? 200 বছর 200 বছর আগে, যাই হোক মাটির তলায় আছে আর
এখানে এই রাজবাড়ির পুজোটা হচ্ছে। এখন আমরা বাড়ি যাবো, এখন বাড়ি যাবো না, পিসির বাড়ি যাবো। আমার পিসির বাড়ি থেকে বাড়ি যাবো। ঠাকুর দেখা কমপ্লিটলি যতটুকুনি পেরেছি তোমাদের দেখিয়েছি, দেখেছি। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। গাইস পুরো রাস্তা পুরো অন্ধকার, এদিকে পুরো অন্ধকার। আমাদের যে বারাসাত, ধরো আমরা মধ্যমগ্রামে থাকি, মধ্যমগ্রামের রাস্তাটা যতটা ভালো তার লাইট ডেকোরেশন প্লাস পুলিশ প্রশাসন ততটাই ভালো। এখানে পুরো অন্ধকার রাস্তা, লাইট আমার জাস্ট শুধু এখানে পুজো মণ্ডপের যে আলো আছে রাস্তায়, লাইটিং বোর্ড, এই আলোতেই আলো, আদার্স কোনো এমনি কোনো আলো নেই। পোস্টারে দেখতে পাচ্ছি না যে কোনো আলো, অন্ধকার। মেন রোড, যশোর রোড মেন রোডেও আলো নেই, পুরো অন্ধকার। আমার ভাইয়ের ডায়লগ আমার এই ফ্রেন্ড একটু জ্ঞান দিয়ে দিল, মানে এক পক্ষে ঠিকই বলেছে। চলো সত্যি এখানে একদম অন্ধকার। দেখি চলো প্যান্ডেলের মুখ অবধি যাই, দেখি পর্যন্ত চলে এসেছি, দেখা যাক। এখানে প্যান্ডেলটা কেমন করেছে, যা সেইটাই লাস্ট দেখবো, দেখে পুরো বাড়ি। এখন আপাতত পিসির বাড়ি যাবো, পিসির বাড়ি একটুখানি ঘুরে নেবো, তারপরে জাস্ট খাওয়াতালিটা করা হবে, খাওয়াতালি করবে, খাওয়া দাওয়া করবে। জাস্ট দেখি রাস্তায় কিছু খাবার, খুব খিদে পেয়ে গেছে। চলো দেখতে থাকো। এই হচ্ছে প্যান্ডেল শুরু, লাইটিংটা শুরু। বাসন্তী পূজার অনুষ্ঠানে সকলে মিলিত হয়েছে এক জায়গায় এবং প্রচুর দর্শনার্থী আসছেন। মণ্ডপের সামনে একটা প্রোগ্রাম হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর প্রোগ্রাম চলছে এখন, তোমরা দেখতে থাকো। গাইস খুব টাইট আউট করেছি, এখন কিছু খাওয়া দাওয়া করবো। দেখা যাক কোথায় খাওয়া দাওয়াটা করা যায়। পিসির বাড়ি যেতে হবে, এখন 10টা বেজে গেছে। জানি না, এখনও অনেকটা হেঁটে যেতে হবে। গিয়ে সামনে বাইকটা রয়েছে, বাইকটা নিতে হবে, গাড়িটা। তারপরে যাই, গিয়ে দেখি, খাওয়া দাওয়া করতে হবে। ভালো একটা কোনো দোকান দেখি, কিছু খাবো। তাই এখন বাড়ির দিকে যাচ্ছি। একটু রাস্তা কি অন্ধকার, পুরো অন্ধকার গাড়ি, সেই লেভেলে মজা হলো। এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন এইখানে বসবো, চ কী হবে। গাইস আপাতত একটা ধাবায় এসেছি, খাওয়া দাওয়া করছি। এখন রাত হয়ে গেছে, কিছু নেই। ডিমের পোচ কিছু একটা খাবো, দেখি চাউমিন নেই, ডিমের পোচ খাবো। একটা 7 আর বেশিক্ষণ লাগবে না বাড়ি। কিছু খাই, দেখি কী খাওয়া। চোখ মুখের হাল অনেক খারাপ হয়ে গেছে। এখন কিছু বলতে ভাই, এখন খুব টায়ার্ড। কেমন লাগলো দুর্গাপুর থেকে? তো এখন মানে মজা হলো, আরও মজা হলো। আমাদের এখন ডিমের পোচ চলে এসেছে ভাই। এই যে ভাই খাওয়া শুরু করছে, ভাই খাওয়া শুরু করছে। গাইস আমরা এখন খাই, দেখতে থাকবো। আপাতত খাই। রিভিউটা দে, মানে কেমন খেতে, রিভিউটা দে কেমন, ডিমের পোস্টটা কেমন? ডিমের পোস্টটা খুব ভালো, খুব টেস্টি অ্যান্ড হেলদি। পোস্টটা একটু কাছাকাছি আছে গাইস, একদম কাছাকাছি আছে, তো সব চলে যাবে। খাই। খেয়ে এখন আপাতত পিসির বাড়ি যাবো গাইস। গাইস এখন গাড়িতে উঠে গেছি, আবার গাড়িতে উঠে গেছি। এখন আবার বাড়ি থেকে যাচ্ছি। চলো না,
একদম ঠিক আছে, একদম সুন্দর গাড়ি চালানো। পিসির বাড়ির দিকে যাচ্ছি, চলো যাই। এখন পিসির বাড়ি, এখন পিসির বাড়ি এসে খাওয়া দাওয়া করছি, দেখতেই পাচ্ছি। এখন খাওয়া দাওয়া করছি, বড় খাচ্ছ। পিসির বাড়ি এসে তোমার কেমন লাগবে ভাই? ভাই শুধু হাসিটা দিচ্ছে, দেখো। চলো খেয়ে নিতে পারি যাবো। গাড়ি এখন খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আরেকটু নাও, তোমার ও ভালো আছে, আমি আরেকটু নাও। হ্যাঁ সেই আরেকটু নিয়ে নাও। আমরা করি না, আমরা ভাতই খাই। তোমরা খাবে না। না না, মনে করছে আমরা ফোন টোন করিনি, এখন আছে কি না আছে। আমরা বেশি করেছি দুটো। ভিডিও কি ওখানে হ্যাঁ এখন পিসির বাড়ি আসলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, পর্ব এবার বাড়ির দিকে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এই একটু আগে আসলাম। আমাদের ভাই ঘুম পেয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ বাড়ির দিকে যাবো, চ চ। ও বাড়ির দিকে যাবো, বাড়ি গিয়ে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। গাইস অলরেডি এখন বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছি। এখন বাড়ি চলে এসেছি, সব কিছু বলছে, এখন বাড়ি চলে এসেছি, দেখতে থাকো। গাইস এখন বাড়ি চলে এসেছি, আমার রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাড়ি চলে এসেছি এখন। তা মোটামুটি মজা হলো, টুকটাক ভালোই। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা বাই।